المهتدين ونحن ولا ذلك لا من الشاهدين ومن الشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم कि मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो दाना खाक में मिलकर गुले गुलजार होता है और मोहम्मद की मोहब्बत दीने हक की साइते अव्वल है वो अगर इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है समस्त प्रशंसा गुणगान गुणवचन से महान रब्बुल आलमीনের যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দয়া করে মায়া করে ব্যতি ব্যস্ততার মধ্য থেকে আজকে এই পবিত্র মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ দান করেছে সে আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে মক্কা রফুল মদিনার রাসূল মক্কার সরকার মদিনার ভান্ডার মা আমিনার মুরদুলাল আব্দুল্লাহর পেয়ারা মা আমিনার নয়নের তারা জনাবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো লাখো করোড়ো দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সকলে মিলে উচ্চ স্বরে পাঠ করি আল্লাহুম্মা আমিন হযরত বারাদার ইসলাম আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআন শরীফ হতে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়ে শুধু পুরো দুনিয়ার মানুষকে নয় পুরো পৃথিবীর সুন্নি মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন মেসেজ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণেরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গ হয়ে যাও সত্যবাদীদের পথে চলে আসো আওয়াজটা যেন না টানে আওয়াজ টানলে কি হবে হ্যালো ক্লিয়ার করে দিন বারাদার ইসলাম আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার গণেরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো বারাদার ইসলাম আপনারা কম বেশ সকলেই জানেন যে আপনাদের গ্রামেরই মসজিদ এই মসজিদের আপনাদের এই মসজিদ তৈরি হচ্ছে মুসলমান কাজ চলছে এই মসজিদের আপনার মসজিদের কালেকশনের জন্য এই জলসার আয়োজন করা হয়েছে তাই আমি অনুরোধ করব আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকল শ্রোতা বিন্দুকে জানাতে চাই যে আপনারা আকানে মাকানে দোকানে পাসারে আজারে বাজারে মাজারে মেলায় ঠেলায় ধোলায় অযথা সময় নষ্ট না করে দয়া করে মাহফিলের কাছে এসে বসে পড়বেন ইনশাআল্লাহ ওসে সওয়াবের হকদারি হবে বারাদার ইসলাম আমি যে শায়ের বললাম কিছুক্ষণ আগে কবি বলছে कि मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो दाना खाक में मिलकर गुले गुलजार होता है और मोहम्मद की मोहब्बत दीने हक की शायते अव्वल है वो अगर इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है मोहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত মুসলমান নিজের মনের মধ্যে রাখতে হবে যার অন্তরে
রাসূলুল্লাহর মহব্বত নেই, যার অন্তরে রাসূলুল্লাহর ইশক মহব্বত নেই, যার অন্তরে রাসূলুল্লাহ ভালোবাসা নেই, সেই ব্যক্তির কোনো দাম নেই, কোনো মূল্য নেই। মুসলমান, না এই জগতে কোনো দাম রয়েছে, না পরকালে কোনো দাম রয়েছে। যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নেই, সেই ব্যক্তি হচ্ছে একটা ফাটা বাঁশের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ব্যক্তি হচ্ছে একটা ফাটা বাঁশের মতন, শুকনো কাঠের মতন, যার ভিতরে না রস আছে না কোষ আছে। মুসলমান, আজকে আপনার যে কিনা হুজুর আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামত বলছে, তু জিন্দা है व अल्लाह, तू जिंदा है व अल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। বরাদার ইসলাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, কেন কিসের জন্য তেলাওয়াত করলাম, এদিকে একটু ধ্যান দিবেন, লক্ষ্য দিবেন। আপনার যে কিনা ভারতবর্ষের সবচাইতে প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে যিনি তৈরি করেছেন মুসলমান, তার নাম হচ্ছে কাসিম নাদতবি। তখন কাসিম নাদতবি ইংরেজের ফান্ডিং নিয়ে, ইংরেজের টাকা নিয়ে একটি বই লিখেছিল মুসলমান, যে বইটির নাম হচ্ছে আজকে তাহজিরুন নাস। বইটির নাম হযরত নাম লেখা আছে, বইটির নাম হচ্ছে তাহজিরুন নাস। এই বইয়ের মধ্যে আপনার যে কিনা কাসিম নাদতবি 14 এবং 15 পাতার মধ্যে লিখতে আরম্ভ করেছে মুসলমান, যে अगर बिलफर्ज बादे जमानाए नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम भी कोई नया नबी पैदा हो, फिर भी खातिमियत मोहम्मदी में कुछ फर्क ना आएगा। এই বইয়েরই একটু আগে যে লিখছে যে खातमन नबीन का माना आखिरी नबी, ये तो अवाम का ख्याल है मगर अहले फहम पर रोशन है। अरे खातमन नबीन माना आखिरी नबी, এটা পাবলিকের ধারণা। এই ধারণা তো মহান রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে দিয়েছে, মাকানা মুহাম্মাদিন আবা আহাদিন মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, উনার পরে আর কোন নতুন নবী জন্মগ্রহণ করতে পারে না। তো আজকে ইহুদির দালালি করতে গিয়ে আমেরিকার ফান্ডিং লেবার জন্য মুসলমান একটি বই লিখেছে, যে বইয়ের নাম আজকে তাহজিরুন নাস। এই বইয়ের মধ্যে যে লিখেছে যে আমার নবীর পরে যদি কোনো নতুন নবী জন্মগ্রহণ করে তাতে কোনো বেকার ঘটবে না। আজকে সেই মৌলবীর উপরে মক্কা মদিনা থেকে 33 জন মাওলানা, 33 জন আলিম, 33 জন যোগ্য আলিম ফতোয়া লাগিয়েছে মুসলমান, যে সেই ব্যক্তি মুসলমান নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ব্যক্তি মুসলমান নয়, যে আপনার যে কিনা রাসূলের শানে বেআদবি করে, রাসূলের শানে গুস্তাখি করে, আজকে যে রাসূলুল্লাহকে বলছে যে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। ব্রাদার ইসলাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ পাক আপনাকে আমাকে তাদের জামাতের মধ্যে পাঠাইনি, যারা আজকে ইংরেজের টাকা নিয়ে ইহুদির দালালি করতে গিয়ে নিজের বইয়ের মধ্যে লিখছে যে আমার নবীর পরে নতুন নবী জন্মগ্রহণ করলে কোনো ব্যাঘাত ঘটবে না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ পাক আপনাকে আমাকে তাদের জামাতের মধ্যে পাঠাইনি। মুসলমান, যারা আজকে বলছে যে আমার নবীর জ্ঞানের চাইতে পশু পাখির জ্ঞান হচ্ছে বেশি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ পাক আপনাকে আমাকে তাদের জামাতের মধ্যে পাঠাইনি। মুসলমান, যারা আজকে বলছে যে আমার নবীর পিতা মাতা আগে জাহান্নামে যাবে,
যাবে। মহান রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে তাদের জামাতের মধ্যে পাঠায়নি যারা আজকে বলছে আমার নবী মোরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। মহান রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে তাদের জামাতের মধ্যে পাঠায়নি। মুসলমান, আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন তো সুন্নি পেহলভি জামাতের মধ্যে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আপনাকে আমাকে তাদের জামাতের মধ্যে পাঠায়নি। যখন আশরাফ আলী থানভী মুসলমান লিখতেছিল নিজের বইয়ের মধ্যে যে নবী মোরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, এমনি সমাতে হুজুর নাকি আলী খায়ের সন্তান হুজুর আহমদ রাজা খা হুজুর আলা হযরত আপনার যে কিনা বলেছিল, যখন আশরাফ আলী থানভী বলছে নবী মোরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, হুজুর আলা হযরত বলছে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बड़ी हजरत সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ হযরত কি বলছে कि तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मुसलमान আপনাদের যে কিনা আজকে ইসলাম কম, ইসলাম ধর্ম আগে বেড়ে কাউকে কিছু বলে না, কিন্তু মুসলমানের উপরে কেউ যদি আক্রমণ করে তো মুসলমান তাকে ছাড়ে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। हुजूर हाफिज मिल्लत रहमतुल्लाहि ताला अलैहि बोलছে कि किसी को छेड़ो मत, किसी को छेड़ो मत, अगर किसी ने तुझे छेड़ दे तो उसे छोड़ो मत, उसे छोड़ो मत। आज के मुसलमान को आगे बेरे কাউকে তো কোনো কিছু বলে না। আপনার যে কিনা ইসলাম को আগে বেরে আর আপনার যে ইসলাম ধর্ম কাউকে গালি দিতে শিখায় না, আক্রমণ করতে কোন ধর্মকে ইসলাম শিখায়নি, বরং আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে সূরা কাফের 29 নিচের দিকে বলছে আল্লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, নিঃসন্দেহে তোমার জন্য তোমার দিন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম, আমার জন্য আমার দিন। মুসলমান আজকে ইসলাম ধর্ম আগে বেড়ে কাউকে কিছু বলে না, কিন্তু ইসলাম ধর্মের উপরে যখন কোন ব্যক্তি অ্যাটাক করে দেয় তখন মুসলমান চুপচাপ থাকে না। আর কোন ধর্মকে আঘাত দিতে কোন ধর্মই বলে না, না হিন্দু বলে, না সনাতন বলে, না জৈন বলে, না খ্রিস্টান বলে, কোন ধর্মই মুসলমান আজকে কোন ধর্মকে আঘাত দিতে আপনার যে বলে না। আপনার যে ঋগ্বেদ 172 নম্বর সনাতের মধ্যে বলা হয়েছে ओम जजानम हो भई चार बच्चर अहमद सो सिगारी कम नमामि हे बंगजर भगवेश्वर स्वाहा। ओम मंगलम भगवान कृष्ण मंगलम पुनरी कचा, ओम मंगलम अंतनो हरि हरि हरि। एक देव सर्वभूतेश गोरा सर्वभूतांतरात्मा कर्माद्यच साक्षी चिता केवल ओ निगुरस्ते खनीश्यम चरणम सीसनम शशांतम चरणम सीसनम पर्वतम चरणम सीसनम गंगाजनम स्नानं पंडितरम गौतानम स्वाहा। বরাদার ইসলাম হিন্দুদের বইয়ের মধ্যে লেখা রয়েছে এক দেবা আল্লাহ হচ্ছে এক, সৃষ্টিকর্তা একজনাই, যার দ্বিতীয় কোনো অংশীদার নেই। এটা হিন্দুদের বই থেকে পাওয়া গেছে। মুসলমান আপনার যে কিনা হিন্দুদের ধর্মের কিতাবের মধ্যে বলতে আরম্ভ করেছে যে আপনার যে কি কোন ধর্মকে কেউ আঘাত দিও না, কোন ধর্মের মানুষকে দুঃখ দিও না, কষ্ট দিও না। এই কথা তো
আপনার যে কিনা মহান রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। মুসলমান বলুন সুবহানাল্লাহ। मचल के कहिए हसन सुभान अल्लाह সুবহান আল্লাহ। আপনার যে কিনা ও বরাবর বন্ধুগণেরা সোনা মানিকেরা একটু কান দিয়ে শুনবেন বাবা, আর কান দিয়ে যদি না হই তাহলে মন দিয়ে শুনবেন, কারণ এক কান দিয়ে শুনলে পরে ওপরে কান দিয়ে বের হয়ে যায়, আর মন দিয়ে যদি শোনেন তো মনের মধ্যে থেকে যায়। এই জন্য বাবা আমি অনুরোধ করব যে আপনার যে কিনা যে জালসার অপেক্ষায় আপনারা এতদিন ধরে ছিলেন, সেই জালসা আজকে শুরু হয়ে গেছে। তাই আপনারা আর বাড়ির মধ্যে না থেকে রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ইশক প্রেমে, রাসূলুল্লাহর ভালোবাসাতে আজকে মসজিদের মধ্যে চলে আসেন। कवि बोलचे कि जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा करीब होता है, जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा करीब होता है, और उस महफिल में आने वाले बैठने वाले सब लोग खुश नसीब होता है। बोलिए हज़रत সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। কবি বলছে যে মাহফিলের মধ্যে আল্লাহ পাক মওজুদ আছে, আল্লাহ পাক হাজির আছে। এই মসজিদের মধ্যে যদি চলে আসবেন তো আপনাদের নসিব ভালো থাকবে। এই কথা কে বলছে? কবি নিজে বলেছে। মুসলমান আপনার যে কিনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন 500 বছর বয়স ছিল, এমনি সময়তে মুসলমান সেই হযরতে বেলাল আপনার যে কিনা ছাগল চড়াতো, গরু চড়াতো, সেই বেলালের আব্বা ছিল, মা ছিল, তার বাবা মা সবাই ছিল মুসলমান। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন বকরি চড়াতে যায়, যখন ছাগল চড়াতে যায়, এমনি সময়তে উনি চিন্তা করে, টেনশন করে, ভাবনা চিন্তা করে যে আসমান কে বানাইলো, আরে জমিন কে বানাইলো, চন্দ্র কে বানালো, নক্ষত্র কে বানালো, আসমান জমিন কে সৃষ্টি করিল, আজকে পশু পাখি কে বানাইলো, মানুষকে কে সৃষ্টি করিল। সুবহানাল্লাহ বাবা সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাচ্চা অবস্থায় ছিলেন, যখন গরু চড়াতে যেতেন, ছাগল চড়াতে যেতেন, তো মাথার মধ্যে যে চিন্তা করতেন, টেনশন করতেন, ভাবতেন যে এই যে আসমান বানালো, তো আসমান বানানে वाला আছে কে? আসমান যে বানিয়েছে তো এই বানানে वाला তো কেউ হবে, জমিন বানিয়েছে, জমিনকে বানানে वाला কেউ হবে। আজকে আপনার যে কিনা পশু পাখি বানিয়েছে, এই পশু পাখি বানানে वाला কেউ হবে। জল বানিয়েছে, আজকে জল যে বানিয়েছে তো এই জল বানানে वालाও তো কেউ হবে। স্থল বানিয়েছে, স্থল বানানে वाला তো কেউ না কেউ হবে। তো আজকে আমরা মুসলমান আল্লাহকে বাদ দিয়ে মোল্লার পূজা করতে ব্যস্ত। আজকে মুসলমান আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করতে ব্যস্ত। আজকে আপনার যে কিনা আপনার যে 1450 বছর আগে আমার নবী মুস্তাফার জামানাতে আপনার যে কিনা বাবা মানুষ জলের মধ্যে, পানির মধ্যে নেমে জলের পূজা করিত, বলতো যে এই পানি নেও, এই পানি যদি না থাকে তো আমরা বাঁচবো না, বাঁচবো না। পেটের মধ্যে যদি দুবেলা দুমুঠো খাবার না খেয়ে থাকি হয়তো আমাদের প্রাণ বেঁচে যাবে, আমরা হয়তো বেঁচে যাব। ও বারাদার বন্ধুগণেরা, সোনা মানিকেরা, সুবহানাল্লাহ
হয়তো আপনার যে কিনা খাবার যদি না থাকে তো আমরা বেঁচে যাব, কিন্তু জল যদি না থাকে তো আমরা বাঁচতে পারবো না। জলই হচ্ছে আমাদের ভগবান, জলই হচ্ছে আমাদের শক্তিবান। এই জলের জন্য আজকে আমরা বেঁচে রয়েছি। এই জন্য আপনার যে কিনা সেই সমস্ত কিছু মানুষ জলের মধ্যে খাতু গঙ্গার মধ্যে যে জলের পূজা করতে আরম্ভ করে দিল, বলছে মা গঙ্গেশ্বরী জলেশ্বরী ওম বিধাতা জগৎপতি নমস্কারী। এই জলের মধ্যে মুসলমান যখন সূর্য ছাতা মারে বলে না না না, পানি আমাদের ভগবান হতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জলের মধ্যে যখন সভাপতিরা আপনারা দয়া করে স্টেজে আসেন, আমাদের বক্তা চলছে। আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আমাদের স্টেজের মধ্যে আসেন, আমাদের বক্তা চলছে এখন। বড়দের বন্ধুগণেরা, সোনামানিকের আব্বাজান ভাইজানেরা, মন দিয়ে শুনবেন বাবা। আপনার যে কিনা যখন জলের পূজা করতে এরা ব্যস্ত আছে, এক হাতু গঙ্গার মধ্যে নেমে জলের পূজা করছে, বলছে মা গঙ্গে ঈশ্বরী জলেশ্বরী ওম বিধাতা জগৎপতি নমস্কারী। এই জলের মধ্যে যখন আপনার যে কিনা সূর্য ছাতা মেরে দিয়েছে, বলছে না না না, জল আমাদের ভগবান হতে পারে না, জল আমাদের শক্তিবান হতে পারে না। এই যে জলের উপরে সূর্য ছাতা মারছে, এটাই আমাদের ভগবান, এটাই আমাদের শক্তিবান। কেন? কিসের জন্য? হতেই পারে না, না কোনো মতেই না মুসলমান। হবে না। কেন হবে না? অবশ্যই হবে, কারণ সূর্য দিনের বেলাতে আলো দেখাচ্ছে। এই জন্য আজকে সূর্য যদি আলো না দেখায় তো আমরা আজকে অন্ধকারে ডুবে থেকে যাব। এই জন্য আজকে আমি যে পানি খুঁজে পেয়েছি তো এই সূর্যের জন্যই পেয়েছি। তাহলে সূর্যই হচ্ছে আমাদের ভগবান, সূর্যই হচ্ছে আমাদের শক্তিবান। এবার সূর্যর পূজা করতে লাগলো। আপনার যে কিনা সূর্যর যখন পূজা করতে লাগলো মুসলমান, এমনি সময়তে সূর্য দিনের বেলা উদয় হলো, আপনার যে কিনা সন্ধ্যা বেলা ডুবে গেল মুসলমান। এবার আপনার যে কিনা সূর্য সন্ধ্যা বেলা ডুবে গেল, সন্ধ্যা বেলা আপনার যে কিনা চাঁদ উঠে গেল। এবার মানুষেরা মূর্খ জাহিলেরা বলতে আরম্ভ করলো, তাহলে আমাদের ভগবান হয়েছে দুইটা, এক হচ্ছে সূর্য, এক হচ্ছে চন্দ্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ভগবান হচ্ছে দুইটা, চন্দ্র এবং সূর্য। কারণ চাঁদ বাবা রাতের বেলা আলো দেখায়, রাতের বেলা উজ্জ্বল করে রাখে। আর এই রাতের বেলাতে যদি চাঁদ আলো না দেখায় আমরা মানুষ হারিয়ে যাব, রাস্তায় হাঁটতে পারবো না। এই জন্য বাবা আপনার যে কিনা চন্দ্র হচ্ছে আমাদের ভগবান, চন্দ্রই হচ্ছে আমাদের শক্তিবান। এবার সূর্যর পালা। সূর্য আমাদের ভগবান, সূর্য আমাদের শক্তিবান। কারণ সূর্য দিনের বেলা আলো দেখায় বাবা। এই সূর্য যদি না থাকে তো মানুষ খাবার খুঁজে পাবে না। এই জন্য তো আপনার যে কিনা সূর্য হচ্ছে আমাদের ভগবান। ব্রাদার ইসলাম, আমি অনুরোধ করবো, আমি বুঝতে পারছি না যে আমার আওয়াজ ক্লিয়ার আসছে কি আসছে না, আমার বুঝাতে ভুল হচ্ছে না বুঝতে ভুল হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না মুসলমান। কারণ আমি যতক্ষণ থেকে এখানে উঠেছি কোনো মানুষকে দেখতেই পাচ্ছি না। আমি মুসলমান, আজকে সোশ্যাল মিডিয়ার জামানা রয়েছে, সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন আমি যেখানেই প্রোগ্রাম করতে যাই, চাहे মালদা হোক, মুর্শিদাবাদ হোক, কালিয়াচক হোক, চাই যে কোনো জায়গা হোক, আমি যাবার সঙ্গে মাইক ধরার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ে লেগে যায়। কিন্তু এখানকার মানুষ আমি বুঝতেই পারছি না যে আমার আওয়াজ ক্লিয়ার আসছে কি আসছে না।
আমি যেখানেই যাচ্ছি মানুষের ভিড় লেগে যাচ্ছে, কি মাল্লা থেকে এসেছে, হুজুর এসেছে। আমার মোহাব্বতে মানুষ মাহফিলের মধ্যে এসে ভিড় লাগিয়ে দেয়, মাহফিলের মধ্যে জায়গা পর্যন্ত হয় না মুসলমান। কিন্তু এখানকার মানুষ জানে না কি রকম কি হচ্ছে। আপনার যে কিনা মুসলমান, আমি যেখান থেকে ছেড়েছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ছাগল চোরাতে গেছে, বকরি চোরাতে গেছে। আপনার যে কিনা এমনি সমাতে ওনার মনের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করলো, কে আসমান কে বানাইলো, জমিন কে সৃষ্টি করিল। এই ভাবনা চিন্তা নিয়ে দিনের পর দিন কেটে গেল মুসলমান। এমনি সমাতে আপনার যে কিনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিজের আম্মা জানের কাছে উপস্থিত হলেন। নিজের মায়ের কাছে আসার পরে বলছে, মা গো, ওগো আম্মা জান, আমি একটা কথা জানতে চাই। বলে কি কথা, বলো বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বলতে আরম্ভ করলেন, মা গো, ওগো আমার মা, জনমধারিণী মা, আপনার যে কিনা এই যে আসমান যে তৈরি করেছে, কে তৈরি করেছে মা? আপনার যে কিনা বেলালের মা বলতে আরম্ভ করিল, বাবা যে এই আসমান তৈরি করেছে তো আপনার যে কিনা আল্লাহ তৈরি করেছে। মা গো, ও গো দরদিনী মা, আজকে যে জমিন তৈরি করেছে এই জমিনকে বানাইছে মা। আপনার যে কিনা বেলালের মা বলিতে লাগিল, বাবা কে এই জমিন তৈরি করেছে তো খোদা তৈরি করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সেই আম্মা জানকে জিজ্ঞাসা করছে, ওগো দরদিনী মা, ওগো জনম দুঃখিনী মা, মা গো, তাহলে আল্লাহ খোদা যখন এই সমস্ত জিনিস তৈরি করেছে, তাহলে আমাদের খোদাকে মা, খোদার নামটা কি একটুখানি জানতে পারি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বেলালের মা বলছে যে আসমান তৈরি করেছে তো বলে উমাইয়া তৈরি করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জমিন তৈরি করেছে তো উমাইয়া তৈরি করেছে। এই উমাইয়া হচ্ছে আমাদের খোদা, এই উমাইয়া হচ্ছে আমাদের আল্লাহ, এই উমাইয়া আমাদের সৃষ্টিকর্তা। এই উমাইয়া আপনার যে কিনা সমস্ত পশু পাখিকে সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেরাদারি মিল্লাত ইসলাম, আপনারা এদিকে ওদিকে না ঘোরাঘুরি করে অতি শীঘ্রই আমাদের প্যান্ডেলের মধ্যে এসে যান। বেরাদারি মিল্লাত ইসলাম আপনাদের অনুরোধ করে বলছে, আপনারা বাড়িতে দোকান পাশারে না থাকাথাকি করে মেহমানদের খাওয়া দাওয়া করে আপনারা প্যান্ডেলে চলে আসুন। আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে চলে আসবে। দাদা ইসলাম সোনা মানিকেরা, আব্বা জান, ভাই জানেরা, আপনার যে কিনা সেই বেলালের মা বাবা বলতে লাগিল যে আমাদের বদ হচ্ছে, আমাদের খোদা হচ্ছে, আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে মনি উমাইয়া। তখন সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আম্মা জান, ওগো দরদিনী আম্মা, ওগো জনম দুঃখিনী মা, উমাইয়া যখন আমাদের আল্লাহ, উমাইয়া যখন আমাদের সৃষ্টিকর্তা, তাহলে উমাইয়াকে করেছে একটু বলো না। উমাইয়া আমাদের খোদা, উমাইয়া আমাদের আল্লাহ, তাহলে উমাইয়াকে কে সৃষ্টি করেছে, উমাইয়াকে কে বানাইছে একটুখানি বলবেন মা?
ওনার মা বাবা বলতে লাগিল উমাইয়াকে কেউ বানায়নি, উমাইয়া নিজে নিজে থেকেই আছে। বলে না না না, নিজে নিজে থেকেই কি করে হতে পারে, এটা সম্ভব না। আমি উমাইয়াকে কোনো মতে খোদা বলে মানব না, উমাইয়াকে আমি আল্লাহ বলে মানব না। না 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 মাগো, ওগো জনম দুঃখিনী মা, আমি উমাইয়াকে কোনো মতো খোদা বলিতে পারবো না। আবু বেলাল, তুমি কি বলছো, উমাইয়াকে খোদা বলতে পারবে না? আজকে এই কথা যদি উমাইয়া শুনেলে তো আমাদেরকে দেশ থেকে ভাগিয়ে দিবে, তাড়িয়ে দিবে, আমাদের উপরে বাবা জুলুম করবে, আমাদেরকে হত্যা করবে, আক্রমণ করবে। বাবা আমাদেরকে দেশ থেকে ভাগিয়ে দিবে, সরিয়ে দিবে, তাড়িয়ে দিবে। এই জন্য আমাদের সরদার যিনি রয়েছে উমাইয়া, তাকে আমাদেরকে মানতেই হবে। বেলাল বলছে মাগো, জান যদি দিতে হই নবীকে দিব, কিন্তু আমি উমাইয়াকে খোদা বলে মানতে পারবো না। বলুন হযরত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক উমাইয়াকে খোদা বলে মানবে না। আল্লাহ উমাইয়াকে খোদা বলে যদি না মানে, আর এই কথা যদি শুনতে পাই যে বেলাল হচ্ছে আমার সন্তান, বেলাল হচ্ছে আমার ছেলে, তাহলে আমাকেও তো দেশ থেকে তাড়িয়ে দিবে। এই জন্য এই কাজ করা যাক, এই বেলালকে উমাইয়ার কাছে বিক্রি করে দিব। এই বেলালকে যখন উমাইয়ার কাছে বিক্রি করে দিব, হয়তো তার শাসনে, তার ধমকিতে বেলাল হয়তো তাকে গদ মানতে বাধ্য হবে, তাকে খোদা মানতে বাধ্য হবে। আপনার যে কিনা বাবা সেই হযরতে বেলালের আম্মা জান সঙ্গে সঙ্গে উমাইয়ার দরবারেতে যে উপস্থিত হলে, আর যাবার পরে বলছে অগমনি উমাইয়া, আমার সন্তান বেলালকে আমি তোমার কাছে বিক্রি করিব। বেলালকে বিক্রি করবেন তো কত নিবেন বলেন? বেলালের মাকে বলছে উমাইয়া কত নিবেন বলেন? হযরতে বেলালের মা বলছে উমাইয়া তুমি যত দিবে দিয়ে দাও, আমি বাধা দিব না, আমি মানা করব না, তোমার যা দেবার রয়েছে তুমি দিয়ে দাও। উমাইয়া বলতে লাগিল যে আমি 1 টাকা দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমাইয়া বলছে যে বেলালের দাম মূল্য আমি 1 টাকা দিব, এই 1 টাকার বিনিময়ে বেলালকে তুমি আমার কাছে বেচে দাও। আপনার যে কিনা বাবা সেই গর্ভধারিণী মা, সেই যে মা বুকের মধ্যে নিজের সন্তানকে ধরেছে বাবা, সেই মা আজকে আপনার যে কিনা বেলালকে 1 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। সেই বেলাল আপনার যে কিনা উমাইয়ার কাছে চলে গেল, যাবার পরে ওনার হুকুমের আপনার যে কিনা ওনার হুকুম পালন করিতে লাগিল বাবা। আপনার যে কিনা সেই উমাইয়াকে, আপনার সেই বেলালকে বাবা উমাইয়া খুবই কাজ করাতো, বকরি চড়াতে দিত, গরু চড়াতে দিত বাবা। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবার বকরি চড়াতে যেয়ে সেই আপনার যে কিনা আসমানের কথা মনে পড়ে গেল, জমিনের কথা আবার মনে পড়ে গেল, যে এই জমিনকে বানাইছে, আসমানকে বানাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার যে কিনা বরকত ইসলাম, আল্লাহ পাক যাকে হেদায়েত দেয় তাকে কোনো মোল্লা মারতে পারবে না। এই জন্য বেলালকে আল্লাহ পাক হেদায়েত করেছিলেন। এই জন্য বরকত ইসলাম আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনার যে কিনা আল্লাহ পাক বলছে, হে ঈমানদার গণেরা, মুত্তাকিন পরেশগার গণেরা, আমাকে ভয় করো, তবে ভয় করবে তো ভয় করার মতো করো। আপনার
যে কিনা আজকে ভারতবর্ষে, আজকে পুরো দুনিয়ার মধ্যে, পুরো দেশের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে মুসলমান দেখতে পাওয়া যায় যে আল্লাহকে ভয় করে প্রত্যেক মুসলমান। আল্লাহকে ভয় করেন তো? প্রত্যেক মানুষ আল্লাহকে ভয় করে, কিন্তু কিভাবে করে ভয় করে? ভয় করা হচ্ছে দুই রকম ভাবে ভয় করে। আল্লাহ পাক কি বলছে? যে ভয় করার মতো ভয় করো। আজকে মুসলমান, আজকে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে চায় তো আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে রাখে, নিজের দিলের মধ্যে রাখে বাবা, সেই ব্যক্তি আল্লাহর ভয় রেখে দোয়া করতেছে, ইয়া আল্লাহ পাক পরবর্তীগার আলম খালাকে কায়নাত মাওলা গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো আমাদের সন্তানকে আপনি আলিম বানায়া দিন। ওগো আল্লাহ আমাদের রোজি রোজগারে বরকত দিয়ে দিন। ওগো আল্লাহ আমাদেরকে সকলকে সুস্থতা দান করুন। এটা হচ্ছে একরকম ভয় করা বাবা। আর একটা ভয় করা কিরকম শোনেন? একজন ব্যক্তি যখন চুরি করতে যায়, যখন চুরি করতে যাচ্ছে বাবা, এমনি সময়তে আপনার যে কিনা চোর বলছে, ওগো আল্লাহ মহান রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ গো আজকে আমি চুরি করতে এসেছি, আমি যেন ধরা না পড়ি। এটা হচ্ছে ভয়। তবে এটা ভয় হচ্ছে মুখ থেকে ভয়, মন থেকে নয় মুসলমান। আমি অনুরোধ করব যে আপনারা রাসূলুল্লাহর মহব্বতে মন থেকে যারা রাসূলুল্লাহকে ভালোবাসেন তারা স্টেজের মধ্যে চলে আসেন। যারা রাসূলুল্লাহর আশিক রয়েছেন, ইশক প্রেম রয়েছেন, রাসূলুল্লাহকে ভালোবাসেন, তারা মাহফিলের কাছে চলে আসেন মুসলমান। কারণ সময় খুব কম রয়েছে হাতে। এই দিন যে আজকে চলে যাচ্ছে বাবা, এই দিনকে আপনি আগামীতে হাজারো লাখো কারোর চেষ্টা করলেও খুঁজে পাবেন না। এই দিন যে আজকে চলে যাচ্ছে, এই দিনকে আপনি আগামীতে খুঁজে পাবেন না মুসলমান। সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিজের মনের মধ্যে ভয় রেখেছিল, আল্লাহকে ভয় করে আপনার যে কিনা আসমান জমিনের কথা ভাবতে লাগলো। এমনি সময়তে মহান রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ওনাকে যে হেদায়েত করে নিয়েছে মুসলমান। এরপরে কি হলো বাবা? এরপরে আপনার যে কিনা দূর থেকে কোন জায়গা থেকে হাওয়া থেকে ভেসে ভেসে আওয়াজ হযরতে বেলালের কানের মধ্যে আসে। কিসের আওয়াজ? হযরতে বেলালের কাছে আসছে বাবা। সেই আওয়াজ অন্য কোনো আওয়াজ নয়। কি বলে আওয়াজটা আসছিল একটুখানি শোনা প্রয়োজন আছে কি নাই? শুনবেন তো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর, জি জি। আপনার যে কিনা বাবা ও বড়দের বন্ধু বোনেরা, সোনা মানিকেরা, সেই যে আওয়াজ আসতেছিল, সেই আওয়াজের মধ্যে অন্য কোনো কথা আসছিল না। সেই আওয়াজের মধ্যে একটাই কথা আসছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই আওয়াজটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন এসে পৌঁছালেন মুসলমান, এমনি সময়তে বাবা সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কলমাখানির আওয়াজ শুনে শুনে বাবা করলেন কি, তিনিও নিজে নিজে কলমা পড়া আরম্ভ করে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে আসছে আওয়াজ, আর উনি নিজের জবানে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার যে কিনা বাবা সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা বন্ধু ছিল, যারা সাথী ছিল, যারা ছাগল চড়াতে এসেছিল, বকরি চড়াতে এসেছিল বাবা, যারা আপনার যে কিনা গরু চড়াতে এসেছিল বাবা, এরা এই আওয়াজটাকে শোনার পরে হযরতে বেলালকে বলছে, বেলাল তুমি কি পড়ছো বলো, বলো একটু
কতখানি বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বলতে আরম্ভ করলেন, এটা রাসূলুল্লাহর কলমা, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে সেই হযরতে বেলালের সাথীরা আপনার যে কিনা উমাইয়ার কাছে চলে আসলেন বাবা। আসার পরে উমাইয়াকে বলছে, ওগো আমাদের বাদশা, ওগো আমাদের রাজা, ওগো আমাদের বাদশা, শোনো শোনো, আপনি যে একজন মানুষকে কিনে নিয়েছেন, একটা বাচ্চা ছেলেকে 1 টাকার বিনিময়ে কিছুদিন পূর্বে কিনে নিয়েছেন। সেই বাচ্চা ছেলেকে জানি কি গরু চড়াতে গিয়ে কোন এমন মন্ত্র, কোন এমন জাদু টনা পড়েছে, আমি ঠিক বুঝতে পারছি না। জাদু টোনা পড়ছে, দেখো বেলালকে আমার কাছে, কি জাদু টোনা পড়ছে দেখা যাবে আজকে, আজকে ফাইনাল হয়ে যাবে। কি জাদু টোনা করছে বেলাল, দেখো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা সেই উমাইয়ার কাছে ডাকা হলো। আপনার যে কিনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে বাবা চুপচাপ করে আপনার যে দাঁড়িয়ে গেলেন, আর সে বলতে লাগলেন, বেলাল বেলাল বলো বলো, তুমি কি এমন জাদু টোনা করেছ, তুমি কি করছো, একটুখানি শোনাও শোনাও। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বলছে, আমি অন্য কোনো কিছু করি নাই, আমি পড়েছি আমার রাসূলুল্লাহর কলমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা রাসূলুল্লাহর কলমা, এটা নবীর কলমা। তুমি আমার গোলাম, তুমি আমার চাকর, আর তুমি নবীর কলমা পড়ছো। এই কলমা তোমাকে বাদ দিতে হবে। কাকে বলছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে বাবা যে এই কলমা খানা তোমাকে বাদ দিয়ে দিতে হবে, না হলে আজকে যদি এই কলমা খানা তুমি বাদ না দাও তো তোমার উপরে জুলুম করা হবে, সাজা দেওয়া হবে, হয়তো তোমাকে না খেয়ে থাকতে হবে। সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বাবা কি যা হবে দেখা যাবে, আমার নসিবের মধ্যে যা থাকবে দেখা যাবে, কিন্তু আমি যে কলমাখানা পড়েছি এই কলমাখানা পড়া বাদ দিব না, ছাড়বো না। আমার নসিবেতে যা হবে যা থাকবে দেখা যাবে। এই জন্যই তো বলা হয়েছে জালিকাল হামফি তাকদীরা, कि तकदीर है बदनसीब तो सैयद क्या करे, और सर पे गिरी पहाड़ तो फरियाद क्या करे। और নসিবের মধ্যে বাবা যদি দুঃখ লেখা থাকে তো কোনো মোল্লা তাকে সুখ দিতে পারবে না। কারণ নসিবের মধ্যে যদি আপনার যে কিনা সুখ লেখা থাকে তো কোনো মৌলবি তাকে মারতে পারবে না। সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সেই কলমাখানা পড়া ছাড়লেন না। এমনি সময়তে আপনার যে কিনা মনে উমাইয়া আপনার যে কিনা সিপাহীদেরকে ডাকলো, সৈনিকদেরকে ডাকলো, ডাকার পরে বলছে ও সৈনিকেরা, ও সিপাহী, এই আপনার যে কিনা বেলালের খাবার বন্ধ করে দাও, এই বেলালের খাবার বন্ধ করে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা খাবার খানা বন্ধ করে দিলেন। আপনার যে কিনা সেই বাচ্চা ছেলে না খেয়ে আছে বাবা, বাবা মাকে ছেড়ে আজকে না খেয়ে সেই এতিম ছেলেটা সেই জায়গাতে রয়েছে। তারপরে আপনার যে কিনা উমাইয়া বলতে লাগিল, হে বেলাল তুমি বলো এরপরেও তুমি কলমা খানা ছাড়বে কিনা। আপনার যে কিনা বাবা সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না না না, আমাকে খাবার দিলা না তো কি হলো, এরপরেও আমি রাসূলুল্লাহর কলমা ছাড়বো না। কলমা ছাড়বা না, তোমাকে তো কলমা ছাড়তেই হবে, দেখি তুমি কিভাবে ছাড়বা না। আপনার যে কিনা বাবা সেই উমাইয়া সৈনিকদেরকে ডাক দিল, এই সৈনিকেরা ইনাকে নিয়ে চলে যাও মরুভূমি এলাকার মধ্যে।
এই বেলালকে মরুভূমি এলাকার মধ্যে নিয়ে চলে যাও, আর যাবার পরে লাত মেরে এদিক থেকে ওই দিকে গড়কাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা মরুভূমি একবারে আপনার যে কিনা সেই রকম রতর করছে বাবা, আর সেই জায়গাতে হযরত বেলাল বাচ্চা ছেলেটাকে লাত মেরে এদিক থেকে ওই দিক ফুটবলের মতো ঘোরাতে লেগেছে সিপাহীরা। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তখন আমার নবীর কলমা ছাড়লেন না, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আপনার যে কিনা বলছে এরপরেও কলমা ছাড়লো না, তো যে জামান দ্বারা কলমা খানা পড়ছে সেই জামানের মধ্যে সেই মুখের মধ্যে তার জিহ্বার মধ্যে একটা লোহাকে গরম করে তার জিহ্বার মধ্যে ফোঁটা করে দাও বাবা। সেই হযরত বেলাল বাচ্চা ছেলে আমার নবীর মহব্বতে ইশক প্রেমে নবীকে কতটা ভালোবাসতেন বাবা। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলমা ছাড়ছেন না, খাবার বন্ধ করে দিয়েছে মুসলমান, কলমা ছাড়ছে না, আপনার যে কিনা ধুলো বালির মধ্যে এই সাইড থেকে ওই সাইড গড়কানো শুরু করেছে, তবুও আপনার যে কিনা কলমা ছাড়ছে না সেই বাচ্চা ছেলেটা আপনার যে কিনা। তারপরে যখন উমাইয়ার হুকুম হয়ে গেল, পারমিশন হয়ে গেল, ওয়াদার হয়ে গেল বাবা, এরপরে আপনার যে কিনা লোহাকে গরম করা হলো, আর লোহা খানাকে গরম করে দেওয়ার পরে সেই বাচ্চা ছেলে তার মুখের মধ্যে আপনার যে কিনা জিহ্বার মধ্যে আপনার যে কিনা ছাকা দিতে শুরু করলো বাবা। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে বাবা 500